গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমরাও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আমি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সেখানে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটা অন্য রিলেটেড ভিডিও। দেখতে পাচ্ছ বাজার থেকে ভিডিওটা শুরু করছি। আর এই বাজারটা না আমাদের বাড়ির আশেপাশে না, এটা হচ্ছে বসিরহাট, মানে বসিরহাটের বাজার। সেখান থেকে একটা ইলিশ মাছ নেওয়া হয়েছে, নিয়ে চলে এসেছি কেকের দোকানে। বুঝতেই পারছো ইলিশ মাছ কেক মানে একটা অন্যরকমই দিন আছে। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন আছে। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ হচ্ছে এটা হচ্ছে ফাল্গুন মাস, ফাল্গুন মাসেরই একটা ভিডিও অনেক দিন আগেই করা ছিল, ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই। শেয়ার করবো করে না আর করাই হচ্ছে না। এই প্ল্যানটা হচ্ছে পুরোপুরি আমার দাদার, ওই জন্য দাদাই বললো চল করা যাক, কারণ বাবা এসব প্ল্যানে না খুব একটা রাজি হয় না, ওই জন্য দাদা আর আমরা মিলে জাস্ট করছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা একটু ওয়েট করো, প্ল্যানটা কিসের ভিডিও তোমরা সবই জানতে পারবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিসের প্ল্যান করছি, কিসের জন্য বাজারে গেছি, মাছ খেলাম, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চায় না, কোনো মাংসই ভালোবাসে না বলে ওই জন্যই ভাবলাম চলো তাহলে মাছই নেওয়া যাক। আর আমাদের বাজারে নর্মাল ওই পাবদা, রুই, কাতলা এগুলোই পাওয়া যায়, অন্যরকম মাছ পাওয়াই যায় না। ওই জন্যই আজকে বেসিক্যালি বসিরহাট বাজার যাওয়া। বসিরহাটে গিয়ে তো মোটামুটি দেখতেই পাচ্ছ এই মাছটাই নিয়েছি। মাছটা যথারীতি বাজারে ছিল না, মাছটা না অন্যভাবে নিতে হয়েছে। অন্যভাবে বলতে কি বলো তো, অন্যভাবে বলতে এখানে মোটামুটি বাজারের এই মাছগুলো রাখে না, ফ্রিজ করে রাখে, তো ওই জন্য বাজারে গিয়ে খোঁজ করলে ওরা অন্য জায়গা থেকে মানে এনে দেয়, ওদের যে ঘর আছে মনে হয় সেই ঘর থেকে এনে দেয়। ওই জন্য সেখান থেকে নিয়ে না কয় পিস আজকে রান্না করা হবে সর্ষে ইলিশ। দেখতেই পাচ্ছ পিসগুলো বেশ কত বড় বড় হয়েছে, আর পেটে না পুরো ডিম ভর্তি। আর ডিম ভর্তি মাছ খেতে না আমাদের প্রচুর ভালো লাগে। চলো এই মাছটা দিয়ে আজকে করা হবে সর্ষে ইলিশ। তার জন্য আগে মাছটা কাঁচা মাছই করবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম কাঁচা মাছটার করে লাভ নেই, চলো একটু হালকা করে ভেজে নেওয়া যাক। কারণ কাঁচা মাছ না আমার অতটাও ভালো লাগে না, আর কেমন যেন খেতে একটা আমার কেমন মনে হয়। এই জন্য ভাবলাম চলো মাছটাকে একটু ভেজে নিই। মাছটা একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে সর্ষে পোস্ততে করা হবে। চলো আমি কীভাবে সর্ষে পোস্তটা করি তোমরা দেখতে থাকো, তারপর পরে এসে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। এতটা সময় তোমাদের সাথে বকর বকর করলাম, মেন কথাটাই বলা হলো না। আজ হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী। এটা ফাল্গুন মাসে হয়েছিল, ওই যে এডিট করার জন্য দেওয়া হয়নি, ওই জন্য আজকেই দিলাম। ভিডিওটা না দেবো না ভাবছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ভাবছিলাম দেবোই না, কিন্তু কী বলো তো স্মৃতি থেকে যাবে, ওই জন্যই দিয়ে দিলাম। কারণ এই দুটো মানুষ হচ্ছে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ জানি সবার বাবা মাই সবার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু আমার বাবা মা আমাদের কাছে সত্যিই একটু ইম্পর্টেন্ট। কারণ এই দুটো মানুষ না আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকে সবসময়, আমাদের বিপদে আপদে, বা আমাদের সবসময় এতটাই মানে ভালো বা এতটাই ভালোবাসে যে এই দুটো মানুষকে ছাড়া না আমরা দুই ভাই বোন পুরো অসম্পূর্ণ। যাই হোক, আমরা তো চাই এইভাবে যেন আমরা সারা জীবন আমাদের বাবা মায়ের বিবাহবার্ষিকী বা আমরা যেন এরকমভাবে সারাটা জীবন তাদেরকে সেলিব্রেট করতে পারি এবং তাদেরকে আনন্দ দিতে পারি, তাদের ইচ্ছা পূরণ করতে পারি। যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করে দিও, দেরি হলেও আমার বাবা মা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে দেখো রাত্রের ডিনার চলে এসছে। ডিনারে ছিল মটরশুঁটি রাইস, মুগ ডাল ভাজা, আর ইলিশ মাছের এই যে সর্ষে পোস্ত, আর পায়েস আর মিষ্টি। এটাই ছিল আমাদের রাত্রের সিম্পল মেনু। কারণ বললামই তো মটন চিকেন কোনোটাই বাবা খেতে ভালোবাসে না, ওই জন্যই আমরা এই ব্যবস্থাটাই করেছি। ঠিক আছে, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তার থেকেও বড়ো কথা, আমার এই ভিডিওটা তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।